বেতন, ভাতা, বাড়ি, গাড়ি কি সুবিধা পেয়ে থাকেন একজন সাংসদ? অনেকে মনে করেন বিকল্প জীবিকার সন্ধানে অনেকে অন্য পেশা ছেড়ে দেশের সংসদে যেতে চান। জনমানুষে কৌতূহল রয়েছে সংসদের বেতন, প্রাপ্য সুযোগ সুবিধা নিয়েও। এ বিষয়ে রটনাও অনেক রয়েছে। অনেকে মনে করেন বিকল্প জীবিকার সন্ধানে অনেকে অন্য পেশা ছেড়ে দেশের সংসদে যেতে চান। জনমানুষে কৌতূহল রয়েছে সংসদের বেতন, প্রাপ্য সুযোগ সুবিধা নিয়েও। তবে এই বিষয়ে রটনা যত বেশি, ঘটনা ততটাও নয়। মাসে একজন সাংসদের মূল বেতন 1,00,000 টাকা। তবে কয়েক বছর আগে পর্যন্ত লাখের অঙ্কে বেতন পেতেন না দেশের সাংসদেরা। 2018 সালে সাংসদদের উচ্চকক্ষ রাজ্যসভা এবং নিম্নকক্ষ লোকসভার সদস্যদের মাসিক বেতন করা হয়। বেতন বৃদ্ধির কারণ হিসেবে মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধিকে দায়ী করা হয়েছিল। মূল বেতনের পাশাপাশি সাংসদেরা একাধিক ভাতা পান। লোকসভার সাংসদেরা তাদের সংসদীয় এলাকায় পরিষেবা দেওয়ার জন্য প্রতি মাসে 70,000 টাকা ভাতা পান। মূলত নিজের সংসদীয় এলাকায় দফতর খোলা এবং সেখানে নিযুক্ত কর্মীদের বেতন দেওয়ার জন্যই এই ভাতা পেয়ে থাকেন একজন সাংসদ। সাংসদের দফতরের কাজ সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথা শোনা এবং প্রয়োজনে সেগুলির সমাধান করা। এছাড়াও একজন সাংসদ নিজস্ব দফতর চালানোর জন্য মাসে 60,000 টাকা ভাতা পেয়ে থাকেন। এই টাকায় তিনি নিজের দফতরে কর্মী নিয়োগ করতে পারেন। এই কর্মীরা মূলত সাংসদের অনুপস্থিতিতে বিভিন্ন জরুরি ফোন ধরার কাজ করেন এবং দফতরটিকে সচল রাখেন। যখন সংসদের অধিবেশন চলে কিংবা কোনো সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক হয়, তখন উপস্থিতির জন্য সংসদেরা দিনে 2,000 টাকা করে ভাতা পান। মূলত রাজধানীতে থাকা খাওয়া সমেত দৈনন্দিন ব্যয় নির্বাহ করতে এই টাকা দেওয়া হয়। একজন সাংসদ দেশের মধ্যে বছরে 34 বার বিনামূল্যে বিমান সফর করতে পারে। বিনামূল্যের বিমান সফরে সাংসদের সঙ্গে থাকতে পারেন তার নিকট আত্মীয়রাও। তাছাড়াও সারা বছর বিনামূল্যে ট্রেনের প্রথম শ্রেণীর কামরার সওয়ারি হতে পারেন সাংসদেরা। ব্যক্তিগত কাজে কোথাও গেলেও বিনামূল্যে এই ট্রেন পরিষেবা মেলে। নিজের লোকসভা কেন্দ্রে গাড়ি নিয়ে ঘুরলে জ্বালানি তেলের খরচও দিয়ে দেওয়া হয় সাংসদদের। সংসদে উপস্থিত থাকার জন্য সাংসদদের দিল্লিতে থাকতে হয়। প্রত্যেক সাংসদকে রাজধানীর অভিজাত এলাকায় 5 বছরের জন্য বাংলো বাড়ি দেওয়া হয়। তবে বাড়িটির আকার অবস্থান কেমন হবে তা নির্ভর করে একজন সাংসদ কতবার নির্বাচিত হয়েছেন তার উপরে। প্রথমবার সংসদে যাওয়ার সংসদের তুলনায় একাধিকবার জয়লাভ করা সাংসদদের বাংলো বাড়ির আকার বৃদ্ধি পায়। দিল্লির সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকায় থাকার সুযোগ পান প্রবীণ সাংসদেরা। যারা কোনো কারণে সরকারি বাংলো কিংবা হোস্টেলে থাকতে চান না, তাদের বাড়ি ভাড়া বাবদ মাসে 2 লক্ষ টাকা দেওয়া হয়। একজন সাংসদ এবং তার নিকটাত্মীয়রা সরকারি স্বাস্থ্য প্রকল্পের আওতায় বিনামূল্যে চিকিৎসা করাতে পারেন। সেক্ষেত্রে তাদের দেশের যে কোনো সরকারি হাসপাতাল এবং প্রকল্পের আওতাধীন নির্দিষ্ট কিছু বেসরকারি হাসপাতালে যেতে হয়। প্রতি বছর শুধু ফোন খরচ বাবদ একজন সাংসদকে 1.5 লক্ষ টাকা দেওয়া হয়। এছাড়াও সাংসদ তার বাড়ি এবং দফতরে বিনামূল্যে উচ্চ গতির ইন্টারনেট পরিষেবা পেয়ে থাকেন। সাংসদেরা বছরে 50,000 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পেয়ে থাকেন। তাছাড়াও ওই একই সময়ের মধ্যে একজন সাংসদ বিনামূল্যে 4,000 কিলোলিটার জল পেয়ে থাকেন। প্রাক্তন সাংসদেরা প্রতি মাসে 25,000 টাকা পেনশন হিসেবে পেয়ে থাকেন। তবে সাংসদের কার্যকালের মেয়াদ 1 বছরের জন্য বাড়লেও পেনশনের পরিমাণ মাসে 2,000 টাকা করে বৃদ্ধি পায়। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. বেতন, ভাতা, বাড়ি, গাড়ি কি সুবিধা পেয়ে থাকেন একজন সাংসদ? অনেকে মনে করেন বিকল্প জীবিকার সন্ধানে অনেকে অন্য পেশা ছেড়ে দেশের সংসদে যেতে চান। জনমানুষে কৌতূহল রয়েছে সংসদের বেতন, প্রাপ্য সুযোগ সুবিধা নিয়েও। এ বিষয়ে রটনাও অনেক রয়েছে। অনেকে মনে করেন বিকল্প জীবিকার সন্ধানে অনেকে অন্য পেশা ছেড়ে দেশের সংসদে যেতে চান। জনমানুষে কৌতূহল রয়েছে সাংসদের বেতন, প্রাপ্য সুযোগ সুবিধা নিয়েও। তবে এই বিষয়ে রটনা যত বেশি, ঘটনা ততটাও নয়। মাসে একজন সাংসদের মূল বেতন 1,00,000 টাকা। তবে কয়েক বছর আগে পর্যন্ত লাখের অঙ্কে বেতন পেতেন না দেশের সাংসদেরা। 2018 সালে সাংসদদের উচ্চকক্ষ রাজ্যসভা এবং নিম্নকক্ষ লোকসভার সদস্যদের মাসিক বেতন করা হয়। বেতন বৃদ্ধির কারণ হিসেবে
মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধিকে দায়ী করা হয়েছিল। মূল বেতনের পাশাপাশি সাংসদেরা একাধিক ভাতা পান। লোকসভার সাংসদেরা তাদের সংসদীয় এলাকায় পরিষেবা দেওয়ার জন্য প্রতি মাসে 70,000 টাকা ভাতা পান। মূলত নিজের সংসদীয় এলাকায় দফতর খোলা এবং সেখানে নিযুক্ত কর্মীদের বেতন দেওয়ার জন্যই এই ভাতা পেয়ে থাকেন একজন সাংসদ। সাংসদের দফতরের কাজ সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথা শোনা এবং প্রয়োজনে সেগুলির সমাধান করা। এছাড়াও একজন সাংসদ নিজস্ব দফতর চালানোর জন্য মাসে 60,000 টাকা ভাতা পেয়ে থাকেন। এই টাকায় তিনি নিজের দফতরে কর্মী নিয়োগ করতে পারেন। এই কর্মীরা মূলত সাংসদের অনুপস্থিতিতে বিভিন্ন জরুরি ফোন ধরার কাজ করেন এবং দফতরটিকে সচল রাখেন। যখন সংসদের অধিবেশন চলে কিংবা কোনো সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক হয় তখন উপস্থিতির জন্য সংসদেরা দিনে 2,000 টাকা করে ভাতা পান। মূলত রাজধানীতে থাকা খাওয়া সমেত দৈনন্দিন ব্যয় নির্বাহ করতে এই টাকা দেওয়া হয়। একজন সাংসদ দেশের মধ্যে বছরে 34 বার বিনামূল্যে বিমান সফর করতে পারে। বিনামূল্যের বিমান সফরে সাংসদের সঙ্গে থাকতে পারেন তার নিকট আত্মীয়রাও। তাছাড়াও সারা বছর বিনামূল্যে ট্রেনের প্রথম শ্রেণীর কামরার সওয়ারি হতে পারেন সাংসদেরা। ব্যক্তিগত কাজে কোথাও গেলেও বিনামূল্যে এই ট্রেন পরিষেবা মেলে। নিজের লোকসভা কেন্দ্রে গাড়ি নিয়ে ঘুরলে জ্বালানি তেলের খরচও দিয়ে দেওয়া হয় সাংসদদের। সংসদে উপস্থিত থাকার জন্য সাংসদদের দিল্লিতে থাকতে হয়। প্রত্যেক সাংসদকে রাজধানীর অভিজাত এলাকায় 5 বছরের জন্য বাংলো বাড়ি দেওয়া হয়। তবে বাড়িটির আকার অবস্থান কেমন হবে তা নির্ভর করে একজন সাংসদ কতবার নির্বাচিত হয়েছেন তার উপরে। প্রথমবার সংসদে যাওয়ার সংসদের তুলনায় একাধিকবার জয়লাভ করা সাংসদদের বাংলো বাড়ির আকার বৃদ্ধি পায়। দিল্লির সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকায় থাকার সুযোগ পান প্রবীণ সাংসদেরা। যারা কোনো কারণে সরকারি বাংলো কিংবা হোস্টেলে থাকতে চান না তাদের বাড়ি ভাড়া বাবদ মাসে 2 লক্ষ টাকা দেওয়া হয়। একজন সাংসদ এবং তার নিকট আত্মীয়রা সরকারি স্বাস্থ্য প্রকল্পের আওতায় বিনামূল্যে চিকিৎসা করাতে পারেন। সেক্ষেত্রে তাদের দেশের যে কোনো সরকারি হাসপাতাল এবং প্রকল্পের আওতাধীন নির্দিষ্ট কিছু বেসরকারি হাসপাতালে যেতে হয়। প্রতি বছর শুধু ফোন খরচ বাবদ একজন সাংসদকে 1.5 লক্ষ টাকা দেওয়া হয়। এছাড়াও সাংসদ তার বাড়ি এবং দফতরে বিনামূল্যে উচ্চ গতির ইন্টারনেট পরিষেবা পেয়ে থাকেন। সাংসদেরা বছরে 50,000 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পেয়ে থাকেন। তাছাড়াও ওই একই সময়ের মধ্যে একজন সাংসদ বিনামূল্যে 4,000 কিলোলিটার জল পেয়ে থাকেন। প্রাক্তন সাংসদেরা প্রতি মাসে 25,000 টাকা পেনশন হিসেবে পেয়ে থাকেন। তবে সাংসদের কার্যকালের মেয়াদ 1 বছরের জন্য বাড়লেও পেনশনের পরিমাণ মাসে 2,000 টাকা করে বৃদ্ধি পায়। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।